নমস্কার মাননীয় সুধী দর্শকবৃন্দ, ব্রহ্মাণ্ড পুরাণে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ব্রহ্মাণ্ড পুরাণের আজকের পর্ব 13 অর্থাৎ এপিসোড 13। আজকের পর্ব শুরু করছি। চলুন ব্রহ্মাণ্ড পুরাণ। মহামুনি বায়ু বলতে লাগলেন, উল্লেখিত উপায়ে জ্ঞান লাভ করা সত্ত্বেও অনুরাগবশত কেউ যদি রাজস বা তামস কর্ম করেন, তাহলে সেই কর্মানুসারে তাকে ফল ভোগ করতে অবশ্যই হবে। সুকর্ম অনুষ্ঠান করলে স্বর্গে সেই সুকৃতির ফল ভোগ করবেন। তবে স্বর্গলোকে ফল ভোগ করার পর স্বর্গভ্রষ্ট পুরুষটিকে আবার মনুষ্যলোকে নরজন্ম ভোগ করতে হবে। অতএব পরম সূক্ষ্ম পরম ব্রহ্ম শাশ্বত ব্রহ্মেরই সেবা করা উচিত। যোগ্য পরিশ্রম সাধ্য ও ব্যয়বহুল হয়ে থাকে। এর ফল হলো বারবার মৃত্যুর বশ্যতা। তাই মোক্ষই হলো পরম সুখ। যে ব্রহ্মাজ্ঞ পরায়ণ ব্যক্তি বিশ্ব পারদর্শিবা সম্পন্ন বিশ্বেশ্বর, বিশ্বভাবন, বিশাক্ষ, বিশ্বরূপী, বিশ্বগন্ধ, বিশ্বমাল্য ও বিশ্বাম্বরধারী প্রভু পুরুষের ধ্যানে সংযুক্ত, শত শত মন্বন্তরেও তাকে অভিভূত করা যায় না। এক এবং একমাত্র যোগের দ্বারাই তার সাক্ষাৎ মেলে। যিনি পঞ্চ ইন্দ্রিয়ের অধীনস্থ হবেন না বলে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করেন, যিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, মহান থেকে মহান, যিনি কবি, পুরাণকার, অনুশাসক, এই গুণান্বিত নিরিন্দ্রিয় সুবর্ণ পুরুষের সাক্ষাৎ যোগের সাহায্যেই পাওয়া যায়, চক্ষু দ্বারা নয়। অবশ্য ত্রিগুণ, নির্বিকার, লিঙ্গযুক্ত, নির্গুণ চেতন, নিত্য, সর্বদা, সর্বগত, শৌচচল ও স্বপ্রকাশ এবং লিঙ্গহীন এই পুরুষকে অবশ্য যুক্তি দ্বারাও পাওয়া যায়। ইনি চিন্তনীয় পুরুষ, ইনি তেজে দীপ্যমান। এর হস্ত, পদ, উদর, পার্শ্ব, জিহ্বা কিছুই নেই। ইনি অতীন্দ্রিয়, অতি সূক্ষ্ম এবং এক। ইনি চক্ষু শূন্য, তবু দর্শন করেন। ইনি কর্ণবিহীন, তবু শ্রবণ করেন। তার বুদ্ধি না থাকলেও এই জগতে তার অবদ্ধ কিছুই নেই। ইনি সর্বজ্ঞ, কিন্তু বেদের দ্বারা অভেদ্য, অর্থাৎ বৈদিক শব্দ দ্বারা এর প্রকৃত স্বরূপ কোনো অবস্থাতেই সুস্পষ্টভাবে জানা যায় না। মুনিগণ এই মহান পুরুষকে আদি, সচেতন, সর্বগত, অতি সূক্ষ্মরূপে অভিহিত করে থাকেন। আর যোগীরা একে চেতনার মধ্যে সর্বভূতের প্রসবধর্মী প্রকৃতি রূপে দর্শন করে থাকেন। তারা সর্বত্রই তার হস্ত ও পদ, সর্বদিকে তার অক্ষি, মস্তক ও মুখ প্রত্যক্ষ করেন। তিনি সর্বত্র কর্ণযুক্ত। তিনি সব কিছুকেই আবৃত করে অবস্থান করেন। তিনি ঈশান অর্থাৎ প্রভু। তিনি সনাতনা, সর্বভূতের একমাত্র আশ্রয় পুরুষ। তিনি ভূতাত্মা, মহাত্মা, পরমাত্মা। তিনি অব্যয় অর্থাৎ বিকারহীন। তিনি সর্বাত্মা, পরম ব্রহ্ম। তাকে হাজার বৎসর ধ্যান করলেও মোহপ্রাপ্তি ঘটে না। সর্বমূর্তিতে বিচরণ করেন বলে বায়ু যেমন গ্রাহ্য নামে অভিহিত হন, সেই রকম গগনব্যাপী ব্রহ্মা পুরী অর্থাৎ দেহ মধ্যে অবস্থান করেন বলে পুরুষ নামে বিশেষিত হন। ধর্মলোপ হয়েছে এমন ব্যক্তি তার নিজের বিশেষ বিশেষ কর্মানুসারে স্ত্রী পুরুষ সহযোগে শুক্র শনিত থেকে বারবার যোনি মধ্যে জন্মগ্রহণ করেন। গর্ভকালে প্রথমে কলন উৎপন্ন হয়, তারপর সেই কলন বুদবুদে পরিণত হয়। এই সময় ঘূর্ণিত চক্রের মাঝখানে স্থাপিত মৃতপিণ্ডে হস্ত সংযোগ করলে যেমন
বিবিধ আকারের বস্তু নির্মিত হয়, তেমনি বায়ুর ক্রিয়ানুসারে সেই কলনোদ্ভূত বুদ্বুদ থেকে আত্মা ও অস্থির সংযোগে যথাসম্ভব রূপ ও মনোবিশিষ্ট মানুষ উৎপন্ন হয়। এই উৎপাদন প্রক্রিয়াটি কয়েকটি পর্যায়ে সম্পাদিত হয়। প্রথমে যে বায়ু জন্মায়, সেই বায়ু থেকে জল জন্মায়, জল থেকে প্রাণ এবং প্রাণ থেকে শুক্রের বৃদ্ধি ঘটে। গর্ভ উৎপত্তির মূল কারণ যে শুক্র শোণিত, তাতে শোণিত শুক্রের শতকরা অনুপাত হল 3314। শুক্র শোণিতভুক্ত উভয় বস্তুই গর্ভ মধ্যে অর্ধ পলভাগ প্রবেশ করে ও পঞ্চ বায়ু দ্বারা আবৃত হয়। এরপর যখন পিতামাতার শরীর অনুসারে অঙ্গ প্রত্যঙ্গাদি উদ্ভূত হয়, তখন থেকে মাতা যে আহার গ্রহণ করে ও যে প্রাণীয় পান করে, সেই সব খাদ্যদ্রব্যাদি নারী নাভি দ্বারা ভ্রূণের শরীরে প্রবেশ করে ও তাকে জীবিত রাখে। এইভাবে 9 মাস অবধি তাকে জীবিত রাখে। এইভাবে 9 মাস অবধি ভ্রূণটি সমস্ত শরীর দিয়ে নিজের মস্তক ও উদরকে বেষ্টিত করে অতি কষ্টে অতিবাহিত করে। তারপর 10 মাস পূর্ণ হলে নিম্নমুখ হয়ে যোনি ছিদ্র দিয়ে নির্গত হয়। শিশুটি জন্মগ্রহণ করার পরেও যদি পাপ ধর্মীয় আচরণ করে, তাহলে তাকে অসিপাত্রবন ও শালী ছেদচ্ছেদ প্রভৃতি দুঃসহ যাতনাময় ঘোর কুম্ভীপাক নরকে গমন করতে হয়। সেখানে ভৎসনা, পুঁজ, শোণিত ভোজন প্রভৃতি নরকা নির্দিষ্ট যাতনা সহ্য করার পর ছিন্ন ভিন্ন হয়ে ভূবিচ্ছিন্ন জলের মতো আবার নিজের স্বরূপ প্রাপ্তি ঘটাতে হয়। জীব এইভাবে ক্রমান্বয়ে নিজ কৃত পাপাচরণের ফলে তপ্ত হতে হতে অপর কোনো কর্মফল জনিত দুঃখ অবশিষ্ট থাকলে তাও ভোগ করতে থাকে। এক্ষেত্রে একটি মাত্র সুকৃতির দ্বারাই ভোগ সুখ প্রাপ্ত হয়। অতএব ধর্মচারণায় জীবের অবশ্য পালনীয় কর্তব্য। মৃত্যুকালে কেবলমাত্র কৃতকর্ম ব্যতীত আর কেউ জীবের অনুগমন করে না। যারা অধর্ম আচরণ করেন, তারা নিয়তই সমনভাবে বিভিন্ন দেহে ধারণ করে চিৎকার করতে থাকে। অনিষ্টকর কর্মের জন্য বহুবিধ চরম অধর্ম যাতনা সহ্য করতে করতে তাকে শরীর ক্রমশ শুষ্ক হতে থাকে। লোকে কায় মনোবাক্যে যে অভীষ্ট বস্তু কামনা করে, পাপ বলপূর্বক সেই সব কিছুই হরণ করে। অতএব ধর্মচারণ একান্ত প্রয়োজন। জীব পূর্বজন্মে যেরকম পাপকর্ম করেন, পরজন্মে তদানুসারে দুরকম তামস জন্ম লাভ করবেন। এটাই বিধি নির্দিষ্ট বিধান। এই জন্মচক্র মানুষ থেকে স্থাবর পর্যন্ত বিস্তৃত। একে তামস সংসার নামে অভিহিত করা হয়। ক্রমানুসারে এই সংসার চক্র মনুষ্য থেকে পশুভাব, পশুভাব থেকে মৃগত্ব, মৃগত্ব থেকে পক্ষীভাব, পক্ষীভাব থেকে সরীসৃপত্ব, সরীসৃপত্ব থেকে স্থবিরতা, এইভাবে বারবার পরিবর্তিত হতে থাকে। স্থবিরত্ব প্রাপ্তির পর যখন জীবের মনে আবার ধর্মচিন্তা জাগ্রত হয়, তখন সে কুম্ভাকারে চক্রভ্রমণের মতো আবার মনুষ্যত্ব লাভ করে। ব্রহ্মা থেকে পিশাচ পর্যন্ত সাত্ত্বিক সংসার নামে পরিচিত এদের স্থান হয় স্বর্গে। দাম্ভ সংসারে সত্যগুণ, স্থাবর সংসারে স্তমগুণ, চতুর্দশ স্থানে কেবল রজগুণের বাহুল্য লক্ষ্য করা যায়। আপনাদের মনে আশঙ্কা হতে পারে, বেদনার্ত দেহি কিভাবে কর্মের অবসানে পরম ব্রহ্মকে স্মরণ করবেন? তবে জেনে রাখুন, তারা সংস্কারবশত পূর্ব ধর্মের ভাবনার প্রেরণায় মনুষ্যত্ব লাভে সমর্থ হন।
অতএব ধর্মচারণায় নিয়ত কর্তব্য। নমস্কার মাননীয় সুধী দর্শকবিন্দু, আপনারা এতক্ষণ শুনলেন ব্রহ্মাণ্ড পুরাণের 13তম পর্ব অর্থাৎ এপিসোড 13। আপনাদের সাথে দেখা হবে আবার আগামী পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন ও সুস্থ থাকবেন। নমস্কার।